হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আরপিএফ এডুকেশন। আমি অনামিকা রয়। সাবজেক্ট হলো জিকে, জেনারেল সায়েন্স এবং ইভিএস এর 30টি কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনগুলি প্রাইমারি টেট, এসএলএসটি পিটি, ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি ডি, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি এবং সমস্ত রকম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে প্রথম কোয়েশ্চেন, অপসারী লেন্স কোনটি? অবতল লেন্স, উত্তল লেন্স, দুটোই নাকি কোনোটিই নয়? সঠিক অ্যান্সার কী হবে? অবতল লেন্স। অবতল লেন্স দেখতে এই রকম। অবতল লেন্স দেখতে এই রকম। যখন লেন্সের উপর আলোকরশ্মিগুলি এসে পড়ে তখন লেন্স ভেদ করে যাওয়ার পর চারদিকে ছড়িয়ে পড়ে, তাই একে কি বলা হয়? অপসারী লেন্স বলা হয়। ঠিক আছে, তাহলে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় আর উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, পোডোসাইট কোষ কোথায় থাকে? হেনলির লুপ, গ্লোমেরুলাস, বাউম্যানস ক্যাপসুল নাকি সংগ্রাহক নালিকা? পোডোসাইট কোষ কোথায় থাকে? সঠিক অ্যান্সার হবে বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুল কেমন দেখতে? এই রকম হলো বাউম্যানস ক্যাপসুল। আর মাঝখানে কি থাকে? গ্লোমেরুলাস নালিকা থাকে। গ্লোমেরুলাস নালিকা থাকে। তাহলে ভেতরের যে স্তরটা আছে বাউম্যানস ক্যাপসুলের, এই স্তরটাকে কী বলা হয়? ভিসারাল স্তর বলা হয়। এই ভিসারাল স্তর কী দ্বারা গঠিত? পোডোসাইট কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ভারী জলের সংকেত কি? H2O, D2O, N2O নাকি K2O? ভারী জলের সংকেত কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে D2O। D2O-কে কী বলা হয়? ডিউটেরিয়াম অক্সাইড। ডিউটেরিয়াম অক্সাইড। ঠিক আছে, আর সাধারণ জলের সংকেত কি? H2O। সাধারণ জলের সংকেত কি? H2O। নেক্সট কোয়েশ্চেন, 6.023 × 10⁻23টি অক্সিজেন অণুর ওজন কত? 16 গ্রাম, 32 গ্রাম, 48 গ্রাম নাকি 8 গ্রাম? 6.023 × 10⁻23 এটাকে কি বলা হয়? এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। আর অ্যাভোগাড্রো সংখ্যা কোথায় থাকে? 1 গ্রাম অণু পরিমাণ সব পদার্থে। 1 গ্রাম অণু পরিমাণ সব পদার্থেই সমসংখ্যক অণু বর্তমান, তাই তো? তাহলে 1 গ্রাম অণু অক্সিজেনে কত গ্রাম থাকে অক্সিজেন? 32 গ্রাম অক্সিজেন কিন্তু থাকে। 32 গ্রাম অক্সিজেন থাকে। তাহলে 6.023 × 10⁻23টি সংখ্যক অক্সিজেন অণু কত গ্রামে থাকবে? 32 গ্রামে থাকবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 32 গ্রাম। নেক্সট কোয়েশ্চেন, এম দশা কয়টি ভাগ? এম দশার কয়টি ভাগ? 4টি, 3টি, 6টি নাকি 2টি? এম দশার কটি ভাগ থাকে? কি কি ভাগ থাকে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তাহলে কটি ভাগ হলো? সঠিক অ্যান্সার হবে 4টি। নেক্সট কোয়েশ্চেন, কোন বিখ্যাত গ্রন্থে সালফারকে জ্বলন্ত পাথর হিসেবে বলা হয়েছে? কোন বিখ্যাত গ্রন্থে সালফারকে জ্বলন্ত পাথর হিসেবে বলা হয়েছে? কোরআন, বেদ, বাইবেল, জেন্দাবেস্তা। কোথায় বলা হয়েছে এটা? সঠিক অ্যান্সার হবে বাইবেলে। বাইবেলে কিন্তু সালফারকে জ্বলন্ত পাথর হিসেবে বলা হয়েছে। নিউট্রন এর আবিষ্কর্তা হলেন স্যাডউইক, জে থমসন, রাদারফোর্ড নাকি নিলস বোর? কি হবে? সঠিক অ্যান্সার হবে স্যাডউইক।
নিউট্রনের আবিষ্কর্তা কে? নিউটনের আবিষ্কর্তা কিন্তু স্যাডউইক। কত সালে আবিষ্কার করেছিলেন? 1932 সালে আবিষ্কার করেছিলেন। আর জে জে থমসন কি আবিষ্কার করেছিলেন? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। রাদারফোর্ড কি আবিষ্কার করেছিলেন? প্রোটন আবিষ্কার করেছিলেন। রাদারফোর্ড কি আবিষ্কার করেছিলেন? প্রোটন আবিষ্কার করেছিলেন। তাহলে নিউট্রনের আবিষ্কর্তা কি হচ্ছে? জেমস স্যাডউইক। নেক্সট কোয়েশ্চেন, প্রথম মেরুদণ্ডী জীবের উদ্ভব হয়েছিল অর্ডোভিসিয়ান, ক্যাম্ব্রিয়ান, ডেভনিয়ান, জুরাসিক। কোনটি হবে? প্রথম মেরুদণ্ডী জীবের উদ্ভব হয়েছিল অর্ডোভিসিয়ান, ক্যাম্ব্রিয়ান নাকি ডেভনিয়ান নাকি জুরাসিক যুগে? কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে অর্ডোভিসিয়ান। আর ক্যাম্ব্রিয়ান যুগে কি হয়েছিল? সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি হয়েছিল। অমেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি হয়েছিল। আর ডেভনিয়ান যুগে কি হয়েছিল? মাছের উদ্ভব হয়েছিল। আর জুরাসিক যুগে কি হয়েছিল? সবাই জানো, ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, সমুদ্রের গভীরে যতদূর পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় তাকে বলে পার্মাফ্রস্ট, ফোটিক, ফ্রটিক, কোনোটি নয়। সমুদ্রের গভীরে যতদূর পর্যন্ত আলো পৌঁছাবে, সূর্যের আলো যতদূর পৌঁছাবে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফোটিক। আর পার্মাফ্রস্ট কি? সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে সারা বছর জমে থাকা তুষারের আস্তরণকে বলা হয় পার্মাফ্রস্ট। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? ফার্মি, এক্স, মিমি, অ্যাংস্ট্রম। কোন এককে মাপা হয়? সঠিক অ্যান্সার হবে ফার্মি। ফার্মিকে কি বলা হয়? ফেমটোমিটার। ফেমটোমিটার। ঠিক আছে, তাহলে ফার্মির আরেকটা নাম কি? ফেমটোমিটার। নেক্সট কোয়েশ্চেন, লোকাল হরমোন হলো কোনটি? অক্সিন, কাইনিন, থাইরক্সিন নাকি টেস্টোস্টেরন? লোকাল হরমোন কি? লোকাল হরমোন হলো যেখানে যার উৎপত্তি সেইখানেই সে কাজ করবে। তার মানে উৎপত্তি স্থলে যে হরমোনটা কাজ করে সেটাই হচ্ছে লোকাল হরমোন। এটা সঠিক অ্যান্সার কি হবে? টেস্টোস্টেরন। নেক্সট কোয়েশ্চেন, ফসফিনের গন্ধ কেমন? ফসফিনের গন্ধ কেমন? পচা মাছ, পচা সবজি, পচা মাংস নাকি পচা ডাল? ফসফিনের গন্ধ কেমন? আমরা জানি পচা মাছের মতো বা রসুনের মতো গন্ধ। কিন্তু খাঁটি ফসফিন কিন্তু গন্ধহীন, এটা মনে রেখো, খাঁটি ফসফিন গন্ধহীন। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর মেথর বলা হয় ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি শ্যাওলা? পৃথিবীর মেথর কাকে বলা হয়? পৃথিবীর মেথর বলা হয় ব্যাকটেরিয়াকে। নেক্সট কোয়েশ্চেন, চোখের লেন্সে থাকে ক্রিস্টালাইন, মায়োসিন, অ্যালবুমিন নাকি লিউকোসিন? চোখের লেন্সে কি থাকে? সঠিক অ্যান্সার হবে ক্রিস্টালাইন প্রোটিন। ক্রিস্টালাইন প্রোটিন চোখের লেন্সে থাকে আর কি করে? এটি চোখের জন্য কিন্তু চোখের লেন্সের জন্য খুবই ক্ষতিকর। চোখের মধ্যে যে চোখের ছানি পড়ে, চোখের ছানি, এটা কিসের জন্য হয়? এটা ক্রিস্টালাইন প্রোটিনের জন্যই হয়। এটা ধূসর বা নীলচে সাদা রঙের একটা আস্তরণ তৈরি করে, তাই এটাকেই আমরা কি বলি? ছানি বলি। নেক্সট কোয়েশ্চেন, নিচের তরলগুলির মধ্যে তাপের সবচেয়ে ভালো সুপরিবাহী পারদ, ইথার, অ্যালকোহল নাকি জল? নিচের তরলগুলির মধ্যে তাপের সবচেয়ে ভালো সুপরিবাহী কোনটি হবে? অবশ্যই পারদ, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কোন সূত্র দ্বারা প্রমাণিত হয়? তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কোন সূত্র দ্বারা প্রমাণিত হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম,
চার্লসের সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্র নাকি জুলের সূত্র, কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ঠিক আছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা কি? বাঁ হাতের 3টি আঙ্গুল যখন আমরা সমকোণে রাখি, তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলকে পরস্পরের সমকোণে রাখলে তর্জনীটা কি দেখায়? তর্জনীটা যদি চৌম্বক ক্ষেত্র হয়, তর্জনীটা যদি চৌম্বক ক্ষেত্র হয়, তাহলে মধ্যমাটা কি করবে? তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। মধ্যমা কি করে? তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। তাহলে বৃদ্ধাঙ্গুল কি করবে? বৃদ্ধাঙ্গুলটা করবে তড়িৎ পরিবাহীর অভিমুখ। এটা মনে রাখবে, পরিবাহী, তড়িৎ পরিবাহীর অভিমুখ নির্দেশ করে। আর মধ্যমা কিন্তু তড়িৎ প্রবাহের, প্রবাহের অভিমুখ নির্দেশ করবে মধ্যমা। আর তড়িৎ পরিবাহীর অভিমুখকে নির্দেশ করবে, তড়িৎ পরিবাহীর গতির অভিমুখকে নির্দেশ করে বৃদ্ধাঙ্গুল। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। নেক্সট কোয়েশ্চেন, ভূপাল গ্যাস দুর্ঘটনা হয় 1984, 1986, 1989 নাকি 1979? কোন সালে হয়? ভূপাল দুর্ঘটনা হয় 1984 সালে, 2রা ডিসেম্বর, ডিসেম্বরের 2 তারিখে 1984 সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়। নেক্সট কোয়েশ্চেন, টোকোফেরল কার রাসায়নিক নাম? টোকোফেরল কার রাসায়নিক নাম? ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি ভিটামিন ই? টোকোফেরল কার রাসায়নিক নাম? টোকোফেরল হলো ভিটামিন ই এর রাসায়নিক নাম। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইটোকুইনন, ফাইটোকুইনন, ফাইটোকুইনন। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন ডি হবে ক্যালসিফেরল। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? ভিটামিন ই। নেক্সট কোয়েশ্চেন, কোন বস্তুর ওজন পৃথিবীতে 18 কেজি হলে চাঁদে কত? কোনো বস্তুর ওজন যদি পৃথিবীতে 18 কেজি হয়, তাহলে তার চাঁদে ওজন কত হবে? আমরা কি জানি, চাঁদের বস্তুর ওজনের থেকে পৃথিবীতে তার 6 গুণ বেশি হয়ে যায়। পৃথিবীতে ওজন কিন্তু 6 গুণ বেশি হয়ে যায়। তাহলে পৃথিবীতে যদি 18 হয়, তাহলে চাঁদে কত হবে? 6 ভাগ, নিশ্চয়ই 6 দিয়ে ভাগ, তাহলে 6 3 18, তাহলে কত হবে? 3 কেজি। বস্তুর ওজন কত হবে? 3 কেজি। নেক্সট কোয়েশ্চেন, ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ কোন পদার্থের জন্য? ব্লিচিং পাউডারে যে ঝাঁঝালো গন্ধটা থাকে সেটা কোন পদার্থের জন্য? Ca, Cl, OCl নাকি সবকটি? কোনটি হবে? ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ ক্লোরিনের জন্য হয়, Cl, ক্লোরিনের জন্য কিন্তু এই ঝাঁঝালো গন্ধটা আমরা পাই। নেক্সট কোয়েশ্চেন, অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে? অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে, ব্যাসের দিকে, চাপের দিকে নাকি ব্যাসার্ধের দিকে? কোন দিকে? অভিকেন্দ্র বল সবসময় কেন্দ্রের দিকে কাজ করবে। অভিকেন্দ্র বল সবসময় কি? কেন্দ্রের দিকে কাজ করে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এসআই পদ্ধতিতে চাপের একক, এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কাল, নিউটন, ঘন নিউটন নাকি ডাইন? এসআই পদ্ধতিতে চাপের একক কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে পাস্কাল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা?
অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? ল্যামার্ক, হেকেল, ডারউইন নাকি হুগো দ্য ব্রিজ? কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে ডারউইন। অরিজিন অফ স্পিসিস বইটির ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো অন দ্য origin of species by means of natural selection. Natural selection. On the origin of species by means of natural selection. ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হলো? ডারউইন। নেক্সট কোয়েশ্চেন, মিল স্থাপন করো। আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। এখানে আছে ক্যালামাইন, হেমাটাইট, নাইটার, পাইরোলুসাইট। কোনটি হবে? আয়রন, হেমাটাইট, পটাশিয়াম, নাইটার, ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইট আর জিঙ্ক হবে আমাদের ক্যালামাইন। ঠিক আছে, আয়রন, হেমাটাইট, পটাশিয়াম, নাইটার, ম্যাঙ্গানিজ হবে পাইরোলুসাইট আর জিঙ্ক হবে ক্যালামাইন। নেক্সট কোয়েশ্চেন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ দ্বিমুখী, বহুমুখী, একমুখী নাকি কোনো পরিবর্তন হয় না? বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সবসময় কি বুঝবে তোমরা? সবসময় বলবে একমুখী। বাস্তুতন্ত্রে সবসময় একমুখী প্রবাহ ঘটে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা কি ধরনের তাপ? সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে তা কি ধরনের তাপ? লীন তাপ, বিকিরণ তাপ, দুটোই নাকি কোনোটিই নয়? কোনটি হবে? সূর্য থেকে যে তাপ আসে সেটা হচ্ছে বিকিরণ তাপ। নেক্সট কোয়েশ্চেন, হার্বেরিয়াম হলো মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা হয়, জীবিত উদ্ভিদকে একত্রিত করে রাখার পদ্ধতি, মৃত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা, জীবন্ত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা। কোনটি হবে? হার্বেরিয়াম। হার্বেরিয়াম হবে মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা। মৃত উদ্ভিদকে শুকিয়ে নিয়ে খাতার পেজের মধ্যে চিপকে রাখতে হয়, হ্যাঁ, এটাকে হার্বেরিয়াম বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, মরিচার রং। মরিচার রং কি? লালচে বাদামি, কালচে বাদামি, হলুদ নাকি কালচে হলুদ? মরিচার রং কি হবে? মরিচার রং হবে লালচে বাদামি। নেক্সট কোয়েশ্চেন, তৈগা অঞ্চলে দেখা যায় তুন্দ্রা মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পর্জল মৃত্তিকা, চার্নোজোম মৃত্তিকা। কোনটি হয়? তৈগা অঞ্চলে দেখা যায় কোনটি? পর্জল মৃত্তিকা। পর্জল মৃত্তিকা, এই পর্জল কথাটি কোথা থেকে এসেছে? রুশ শব্দ জোলা থেকে এসেছে। জোলা। জোলা মানে কি? জোলা মানে হলো ছাই। তাহলে পর্জল মৃত্তিকা ধূসর রঙের হয় দেখতে, তাহলে জোলা মানে ছাই, তাই এখান থেকে এসেছে পর্জল। এই কথাটা থেকে এসে পর্জল। তৈগা অঞ্চলে কি ধরনের মৃত্তিকা দেখা যায়? পর্জল মৃত্তিকা। পর্জল মৃত্তিকার রং কি হবে? ধূসর বর্ণের। এটা মনে রেখো। নেক্সট কোয়েশ্চেন, মায়োটোম পেশির আকৃতি হলো এল এর মতো, আই এর মতো, ইউ এর মতো নাকি ভি এর মতো? মায়োটোম পেশির আকৃতি কি হবে? মায়োটোম পেশি দেখতে কেমন? এটা যদি মাছ হয়, মাছের মেরুদণ্ডের দুপাশে এরকম এরকম পেশি দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় মায়োটোম পেশি। এগুলোকে কি বলা হয়? মায়োটোম পেশি বলা হয়। তাহলে মায়োটোম পেশি কীরকম দেখতে? মায়োটোম পেশি হলো ভি এর মতো দেখতে। এখানে 30টি কোশ্চেন শেষ হয়ে গেল।
আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক কি? পর্ণকাণ্ড দেখা যায়। পর্ণকাণ্ড কোথায় দেখা যায়? পদ্মে, ফণিমনসা, বাবলা গাছে নাকি সুন্দরী গাছে? এটা তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে, পর্ণকাণ্ড কোথায় দেখা যায়। অ্যান্সারটা কমেন্ট করে জানাবে, আমি নেক্সট দিন এটা বলে দেব। এখানেই শেষ করছি। এই পিডিএফটা অলটেড পিটি টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমার কোয়েশ্চেনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।